উপস্থিত সদরমন্ত্রীরা, যুবক ভাইরা, বিএনপি, জমিয়তুল উলামা ইসলাম, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, পাশাপাশি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের ফুলতলির হুজুরের দল আমাদের এইবার ধানের শীষে প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই চরমনাই পীর সাহেবের যে দল, তারাও এইবার আমাদের আজমিরি বানিয়াচঙ্গের নির্বাচনে ধানের শীষে প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরানা আদায় করি, ওনার কৃপায় আমি নমিনেশন পেয়েছি এবং আপনাদের সকলের সহযোগিতায় নির্বাচিত হয়েছি। আমি কৃতজ্ঞতা জানাই আমার দলের চেয়ারপারসন, যিনি মরহুমা বেগম খালেদা জিয়া, আমার দলের তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ স্থায়ী কমিটির সদস্যদের প্রতি তারা আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের সকলে, আমাদের দলের যারা জড়িত, তারা সকল মান অভিমান বিভেদ ভুলে গিয়ে একসাথে ধানের শীষের জন্য কাজ করেছেন, সাধারণ মানুষ সমর্থন করেছে। তাই আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ভাইয়েরা আমার, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি নির্বাচিত হয়েছি। যিনি আমাকে ভোট দিয়েছেন তার প্রতি আমার কৃতজ্ঞতা আছে, ধন্যবাদ আছে। কিন্তু যিনি ভোট দিয়েছেন, যিনি ভোট দেন না, যিনি ভোটে যান না, সকলেরই প্রতিনিধি আমি। অতএব সকলেরই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সকলের নিরাপদের বিষয়টা অবশ্যই আমি দেখব। আমরা আজকে দোয়া করব আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের জন্য মহান আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করেন। আমরা দোয়া করব আমাদের নেত্রী, যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি অন্যায়ের বিরুদ্ধে সবসময় আপোষহীন ছিলেন, যিনি আমাদের মমতাময়ী মায়ের মতো ছিলেন, আজকে দুনিয়াতে নাই, সেই মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহ তাআলা ওনাকে যেন জান্নাতুল ফেরদৌসের অধিবাসী করেন। আমরা দোয়া করব ওনাদের আদরের সন্তান আরাফাত রহমান কুকু, যিনি আজকে দুনিয়াতে নাই, ওনার জন্য। আমরা দোয়া করব আমাদের নেতা জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, বাংলাদেশকে যিনি একটি উন্নত রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা নিয়েছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন ইতিমধ্যে শুরু করেছেন। আপনারা জানেন উনি 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করে দিয়েছেন। উনি পরীক্ষামূলকভাবে, আমরা যে বলেছিলাম ফ্যামিলি কার্ড প্রবর্তন করতে যাচ্ছেন, ধীরাইয়ের মাধ্যমে শুরু হবে, তারপর সব জায়গায় আসবে। উনি কর্মসূচি নিয়েছিলেন আমাদের মসজিদে খতিব, ইমাম, মুয়াজ্জিন তাদেরকে সম্মানী দেওয়ার জন্য। সেই ব্যাপারে নির্দেশনা এসেছে প্রত্যেক ইউনিয়নের পক্ষ থেকে প্রথমে পরীক্ষামূলক 1 জন করে একটা মসজিদে আমাদের খতিব, ইমাম, মুয়াজ্জিনের সম্মানের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল মসজিদ এবং উপাসনালয়ের আওতায় আসবে। আমাদের হিন্দু ভাইদের মন্দির এবং উপাসনালয়ের ব্যাপারে নির্দেশনা এসেছে। আমাদের বিভিন্ন কর্মকাণ্ড শুরু হয়েছে। খাল কাটার কর্মসূচি চলবে, রাস্তাঘাট উন্নয়নের কর্মসূচি চলবে, স্কুল, মসজিদ, মাদ্রাসা, উপাসনালয় সঠিক করার কর্মসূচি চলবে। এই ব্যাপারে আমাদেরকে একটু উদার হতে হবে। যেখানে বেশি প্রয়োজন সেইখানে আগে আমাদেরকে লক্ষ্য দিতে হবে এবং পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা বানিয়াচং আজমিরগঞ্জকে একটি
উন্নত স্থানে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো। আজকে এই আয়োজন যারা করেছেন, যারা শ্রম দিয়েছেন, যারা এই ব্যবস্থা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আর আমাদের ভাইয়েরা যারা এখানে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাই। একটা জিনিস, এত বড় একটি অনুষ্ঠান সকলে মিলিয়ে করা এবং স্থান সংকুলন করা সবকিছু একটু দূর হওয়া। আমি আশা করি আপনারা নিজ গুণে সবাই ছোটখাটো যদি ভুল ত্রুটি হয় সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন। ইনশাল্লাহ আগামীতে ঈদের পরেও আমরা অনুষ্ঠান করবো, ঈদ পুনর্মিলনী করবো, সেখানেও যেন আমাদের সকল উপস্থিত থাকে এবং সুশৃঙ্খলভাবে আমরা যেন অনুষ্ঠানগুলো করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন ন্যায় এবং সত্যের পথে অটল থাকতে পারি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।